হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে গাঠি কচু দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। ডাল ভাতের সাথে এইভাবে গাঠি কচু একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে আর খুব কম সময়ের মধ্যেই এটা হয়েও যায়। তো লাঞ্চে যদি ডাল বানান তাহলে অবশ্যই এটা বানিয়ে দেখবেন। তো এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গাঠি কচু, আর সেটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি ছুলে নিয়েছি। এরপর আমি গাঠি কচুগুলোকে এইভাবে মোটা মোটা করে একটু কেটে নিয়েছি। মোটা মোটা করে কেটে নেওয়ার পর আমি আবার কিন্তু ওগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এই দিকে গ্যাসের উপরে একটা প্যানের মধ্যে জল বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ আর হলুদ। এরপর আমি ওর মধ্যে গাঠি কচুগুলোকে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের মতন একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে এরপরে আমি গাঠি কচুটাকে নামিয়ে নেব, জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি এই দিকে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতন একটু চিনি। এরপর আমি ওর মধ্যে 1 থেকে 1.5 চামচের মতন একটু সরষের তেল দিয়ে মশলাটার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। মশলাটার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো যে গাঠি কচুটাকে সেদ্ধ করে তুলে নিয়েছিলাম সেটা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচের মতন একটু চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো না থাকলে আপনারা আটা বা ময়দা দিয়ে দিতে পারেন। তারপরে আমি ভালো করে একটু এটাকে মিলিয়ে নেব। ভালো করে মেলানো হয়ে গেলে এরপরে আমি এই দিকে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সরষের তেল। সরষের তেলটা গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু সর্ষে, 1/2 চামচের মতন একটু হিং, আর দিয়ে দিয়েছি একটু কারি পাতা। এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে যেই গাঠি কচুগুলোকে আমি মাখিয়ে রেখেছিলাম সেই গাঠি কচুগুলোকে এইভাবে একে একে একটু সাজিয়ে দেব। আর এই সময় আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা পাশে রয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো দেখুন, একটা সাইড যখন ভালো করে একটু ভাজা হয়ে যাবে তখন আমি একটা চামচের সাহায্যে এইভাবে কচুগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটাকেও একটু ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু কচুগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। দু সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে গ্যাসটাকে একটু জোর দিয়ে 1 মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। একদম সিম্পল একটা রেসিপি, আর ডাল ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনারা এইভাবে গাঠি কচু একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।